আজ আমরা এমন একটি গল্প শুনব যা আমাদের শেখাবে যে আল্লাহর রহমত কতটা বিশাল আর একজন মানুষের জীবন কিভাবে বদলে যেতে পারে যদি সে মন থেকে চায়। গল্পটা এমন এক সময়ের যখন রমজানের পবিত্র দিনগুলো চারদিকে রহমতের চাদর বিছিয়ে দিয়েছিল। আল্লাহর এক প্রিয় বান্দা, একজন মুসাফির, দীর্ঘ সফর শেষে নিজের বাড়ির দিকে ফিরছিলেন। সারাদিনের রোজার পর তার শরীর ছিল ক্লান্ত, কিন্তু মন ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরা। হঠাৎ করেই পথের মাঝে নেমে এলো সন্ধ্যার আধার। ইফতারের সময় হয়ে গেল, কিন্তু তার কাছে ছিল না এক ফোঁটা পানীয়। তিনি আশেপাশে তাকালেন এবং দূরে একটি বাড়িতে আলো জ্বলতে দেখলেন। ভাবলেন হয়তো সেখানে একটু পানি পাওয়া যাবে। তিনি দ্রুত পায়ে সেই বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন। দরজা খুলল এক মায়াবী চেহারার যুবতী। তার চোখে ছিল এমন এক গভীরতা যা সহজে পড়া যায় না। আল্লাহর ওলি বিনয়ের সাথে বললেন, হে আল্লাহর বান্দি, আমি একজন মুসাফির এবং রোজাদার। ইফতারের সময় হয়েছে, কিন্তু আমার রোজা খোলার মতো কিছুই নেই। দয়া করে যদি এক গ্লাস পানি দিয়ে সাহায্য করতেন, মহান রব আপনার মঙ্গল করবেন। মেয়েটি কোনো কথা না বাড়িয়ে তাকে ভেতরে আসতে বলল। আল্লাহর ওলি ভাবলেন হয়তো তিনি শুধু পানিই পাবেন, কিন্তু কিছুক্ষণ পর যখন মেয়েটি ফিরে এলো, তার হাতে ছিল নানা পদের খাবার। খেজুর, ফল, শরবত, যেন এক রাজকীয় আয়োজন। আল্লাহর ওলি অবাক হলেন, কিন্তু মহান রবের শুকরিয়া আদায় করে ইফতার করলেন। কিন্তু তিনি জানতেন না তিনি কার বাড়িতে অতিথি হয়েছেন। এই মেয়েটি ছিল শহরের সবচেয়ে পরিচিত এক নারী, যার নাম ছিল লায়লা। দিনের আলোতে সে সাধারণ থাকলেও রাতের আঁধারে মানুষ তাকে রাতের রানী নামেই চিনত। তার সৌন্দর্য আর মোহময়তার জালে আটকা পড়ত শহরের ধনী আর ক্ষমতাশালী মানুষদেরা। সেই রাতে আল্লাহর ওলি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। সাদা ধবধবে পোশাক পরা এক ঐশ্বরিক আগন্তুক তার সামনে এসে দাঁড়ালেন এবং নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি তো সত্যের পথের অনুসারী। তবে কিভাবে তুমি এমন এক নারীর ঘরে ইফতার করলে যার জীবন পাপের অন্ধকারে ডুবে আছে? এই কথা শুনে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। তিনি স্তব্ধ হয়ে গেলেন। তার মনে অনুশোচনা এলো। তিনি বললেন, হে আমার রব, আমি তো জানতাম না। যদি জানতাম তবে কখনোই তার ছায়াও মারতাম না। তখন স্বপ্নে শোনা সেই কণ্ঠ যেন আবারও তার কানে বাজতে লাগল। সে তোমাকে খাবার দিয়ে তোমার উপর এহসান করেছে, এখন তোমার পালা তার উপর এহসান করার। তাকে সেই অন্ধকারের রাজ্য থেকে বের করে আলোর পথে নিয়ে এসো। এটাই তোমার দায়িত্ব। আল্লাহর ওলি ভাবনায় পড়ে গেলেন। এটা কি আদৌ সম্ভব? যে নারী পাপের সাগরে ডুবে আছে, যার কাছে দুনিয়ার সব ভোগবিলাস পায়ের নিচে, সে কি এসব ছেড়ে ফিরে আসতে চাইবে? তার মনের সংশয়ে যেন সেই ঐশ্বরিক কণ্ঠ বুঝতে পারল। খানিকটা ধমকের সুরেই আওয়াজ এলো, সে পাপের রাজ্যে আছে বলেই কি ভালো হতে চাইবে না? তুমি কিভাবে জানলে? তুমি কি কখনো তাকে ভালো হওয়ার সুযোগ দিয়েছ? তার সামনে কি সত্যের দরজা খুলে দেওয়ার চেষ্টা করেছ? এই কথাগুলো আল্লাহর ওলির হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। পরের দিন তিনি আবার সেই লায়লার বাড়ির দিকে রওনা হলেন। লায়লা তাকে দেখে কিছুটা অবাক আর অপ্রস্তুত হয়ে গেল। সে ভাবল হয়তো এই ব্যক্তিও অন্য সবার মতো তার কাছে সময় কাটাতে এসেছে। কিন্তু আল্লাহর ওলির চোখে ছিল অন্যরকম এক আলো। তিনি শান্ত গলায় বললেন, বোন, আমি তোমার কাছে দুনিয়ার কোনো প্রয়োজনে আসিনি। আমি এসেছি তোমাকে একটি সত্য জানাতে। লায়লা অবাক হলেও তার কথা শোনার জন্য কৌতূহলী হয়ে উঠল। আল্লাহর ওলি তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি একজন সাধারণ পথিক যে এখনও আলোর পথ খুঁজছি, আর তুমি এমন একজন যে গভীর অন্ধকারে থেকেও আলোর ডাক শুনতে পাচ্ছ। এই রহস্যময় কথা শুনে লায়লা হেসে ফেলল, কিন্তু সেই হাসির আড়ালে তার বুকের ভিতরটা কেঁপে উঠল। তার মনে হলো এই মানুষটি যেন তার আত্মার গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো পড়তে পারছে। আল্লাহর ওলি আর কিছু না বলে এক টুকরো কাগজ লায়লার হাতে দিয়ে সেখান থেকে চলে গেলেন। লায়লা অবাক হয়ে কাগজের দিকে তাকালো। তাতে লেখা ছিল, তোমার এই রূপ শুধু মানুষের চোখের ক্ষুধা মেটানোর জন্য নয়, তোমার আত্মারও একটি উদ্দেশ্য আছে। তুমি কি সেই সত্যকে জানতে চাও যার জন্য তোমার সৃষ্টি? এই রাতের ঘুম লায়লার চোখ থেকে হারাম হয়ে গেল। এই কয়েকটি লাইন তার হৃদয়ে যেন এক তুমুল ঝড় বইয়ে দিল। আমার জন্মের উদ্দেশ্য কি? এই প্রশ্নটি তাকে অস্থির করে তুলল। পরের দিন সে সেই রহস্যময় মানুষটির খোঁজে বেরিয়ে পড়ল, কিন্তু সারা শহর খুঁজেও তাকে পেল না। অবশেষে সে শহরের জ্ঞানী হাকিমের কাছে গিয়ে সেই পথিকের কথা জিজ্ঞেস করল। হাকিম প্রথমে অবাক হলেন, তারপর ফিসফিস করে বললেন, লায়লা, তুমি যাকে খুঁজছ সে কোনো সাধারণ মানুষ নয়। তার নাম জায়েদ। একসময় সে ছিল এই শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের, কিন্তু একদিন আল্লাহর প্রেমে সে সব ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে বেরিয়ে পড়ে। সে কেবল তাদের কাছেই যায় যাদের জন্য আল্লাহর কোনো বিশেষ পরিকল্পনা থাকে। এই কথা শুনে লায়লার পুরো পৃথিবী যেন দুলতে শুরু করল। তার মতো একজন পাপী নারীর জন্য আল্লাহর একজন ওলি এসেছেন।
তার মতো একজনের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকতে পারে? এই বিশ্বাস তার হৃদয়কে নাড়িয়ে দিল। সে হাকিমের কাছ থেকে জায়েদের ঠিকানা নিয়ে ছুটতে লাগল। অবশেষে সে শহরের এক প্রান্তে একটি ছোট্ট মসজিদে জায়েদকে খুঁজে পেল। জায়েদ তখন আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। লায়লাকে আসতে দেখে তার মুখে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। আমি জানতাম তুমি আসবে লায়লা, আমার বিশ্বাস ছিল। আপনি আপনি কেন আমাকে এমন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিলেন? কেন আমার সাজানো পৃথিবীটা এলোমেলো করে দিলেন? কারণ আমি তোমার চোখের সেই সত্য দেখেছি যা তুমি নিজে এখনও দেখোনি। তুমি রাতের রানী হওয়ার জন্য জন্ম নি লায়লা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কোনো ঘরের রানী হিসেবে, একজন সম্মানিত নারী হিসেবে। এই কথাগুলো লায়লার হৃদয়ে বিদ্যুতের মতো আঘাত করল। তার ভিতরটা কান্নায় ফেটে পড়ছিল। জায়েদ আরও নরম গলায় জিজ্ঞেস করলেন, কিভাবে তুমি এই ঘৃণ্য পথে এলে লায়লা? একবারও কি নিজের সম্মানের কথা ভাবনি? কোনো মেয়েই স্বেচ্ছায় নিজের সম্মান বিকিয়ে দেয় না। পরিস্থিতি তাকে বাধ্য করে। আমি খুব ছোটবেলায় মা বাবাকে হারাই। একজন লোক আমাকে দত্তক নেওয়ার নাম করে নিয়ে আসে, কিন্তু পরে সে আমাকে একটি পতিতালয়ে বিক্রি করে দেয়। সেই থেকে আমার এই জীবন। লায়লার কথা শেষ না হতেই সেখানে ছুটে এলো দুইজন অস্ত্রধারী লোক। তারা ছিল সেই প্রতিতা মেয়ের পাহারাদার। তাদের একজন চিৎকার করে বলল, লায়লা তার পুরনো জগতেই ফিরে যাবে। এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না। এই বলে একজন অস্ত্র হাতে জায়েদের দিকে এগিয়ে গেল। দৃশ্যটা দেখে লায়লার বুকের ভিতরটা ধক করে উঠল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ সে সাহসে ভর করে চিৎকার করে বলল, থামো, তাকে কোনো আঘাত করবে না, তার কোনো দোষ নেই। বলো তোমরা কি চাও? আমরা তোমাকে ফেরত চাই। তুমি আমাদের ব্যবসার রত্ন, আমাদের শক্তির উৎস। তুমি চলে গেলে আমাদের সব শেষ হয়ে যাবে। এই কথাগুলো শুনে লায়লার মনে একটা পণ্য মনে হচ্ছিল। তার মন ঘৃণায় ভরে গেল। তখন জায়েদ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, লায়লা, মানুষের আসল মূল্য তার বাইরের রূপে নয়, তার ভিতরের আত্মায়। তুমি যদি আজ মুক্তি চাও তবে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। লায়লা এক লম্বা শ্বাস নিল। তারপর সব ভয়কে জয় করে শান্ত কিন্তু কঠিন গলায় বলল, আমি আর সেই অন্ধকার জীবনে ফিরতে চাই না। এই কথা শোনামাত্রই একজন লোক লায়লার দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু জায়েদ তাকে আড়াল করে সামনে এসে দাঁড়ালেন। লোকটি সজোরে জায়েদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। এই দৃশ্যটা দেখে লায়লা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চিৎকার করে পাশে থাকা একটি পাথর তুলে নিয়ে লোকটির মাথায় আঘাত করল। তারপর এক মুহূর্ত দেরি না করে সে জায়েদের হাত ধরে টান দিল। পালাতে হবে, এই বলে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে শুরু করল। পেছন থেকে ভেসে আসছিল অস্ত্রধারীদের চিৎকার আর ধাওয়া করার শব্দ। কিন্তু লায়লার মনে তখন একটাই কথা, আমি মুক্তি চাই, আমি সত্য চাই। এক পর্যায়ে তারা একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিল। জায়েদের কপাল থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার চোখে ছিল এক গভীর প্রশান্তি। তিনি ক্লান্ত গলায় বললেন, লায়লা, তুমি জীবনের প্রথম যুদ্ধটা জিতে গেছ। কিন্তু আমার পথ তো কেবল শুরু হলো। সামনেই না জানি আরো কত পরীক্ষা অপেক্ষা করছে। এটাই তো ইমানের বেজতি লায়লা। সত্যের পথের যাত্রা কখনোই সহজ হয় না। তারা সিদ্ধান্ত নিল রাতের আধারেই শহর ছাড়তে হবে। জায়েদ শহরের একটি গোপন সুড়ঙ্গ পথের কথা জানতেন, যা দিয়ে তারা পালাতে পারবেন। কিন্তু সেই পথেও বিপদ অপেক্ষা করছিল। সুড়ঙ্গের ভিতর তারা পায়ের শব্দ শুনতে পেল। অস্ত্রধারীরা তাদের পিছু নিয়েছে। লায়লার মনটা ভয়ে কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, আমরা কি ধরা পড়ে যাব? সত্যের পথ কঠিন, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হারে না। এবার তোমার পরীক্ষা লায়লা। তুমি কি আলোর দিকে এগিয়ে যাবে নাকি ভয়ে অন্ধকারে ফিরে যাবে? আমি আলো চাই, আমি আর অন্ধকারে ফিরতে চাই না। তারা যখন সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছালো, দেখল সামনে একটি বিশাল লোহার দরজা, যা বাইরে থেকে বন্ধ। তাদের পালানোর সব পথ বন্ধ। পেছন থেকে ধাওয়ার শব্দ আরও কাছে আসছিল। লায়লা হতাশ হয়ে পড়ল। তখন আল্লাহর ওলি জায়েদ চোখ বন্ধ করে দোয়া করলেন। তারপর বিসমিল্লাহ বলে নিজের সমস্ত বিশ্বাস একত্র করে দরজায় একটি ধাক্কা দিলেন। আর কি আশ্চর্য, বিশাল দরজাটি এক বিকট শব্দে মাটিতে ভেঙে পড়ল। তারা আলহামদুলিল্লাহ বলে বাইরে বেরিয়ে এলো। তখন লায়লার হৃদয়ে কুরআনের সেই আয়াতটি ভেসে উঠল, যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেই। তারা মরুভূমির দিকে দৌড়াতে লাগল। আর একটু গেলেই তারা শত্রুর নাগালের বাইরে চলে যাবে। ঠিক তখনই লায়লা পেছন থেকে একটি শীষ দেওয়ার মতো শব্দ শুনতে পেল। সে তাকিয়ে দেখল একটি তীর বিদ্যুৎ গতিতে জায়েদের দিকে ছুটে আসছে। এক মুহূর্ত না ভেবে লায়লা নিজের শরীর দিয়ে জায়েদকে আড়াল করে ফেলল। তীরটি তার পিঠে এসে বিঁধল। সে আহ বলে মাটিতে লুটিয়ে পড়ল। লায়লা! জায়েদ বিস্ময়ে কষ্টে তার দিকে ছুটে গেলেন। রক্তে লায়লার পোশাক ভিজে যাচ্ছিল, কিন্তু তার মুখে কোনো যন্ত্রণা ছিল না, ছিল এক স্বর্গীয় প্রশান্তি। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি এখন মুক্ত। আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। ঠিক সেই মুহূর্তে যেন আকাশ থেকে নেমে এলেন কয়েকজন নুরানি চেহারার মানুষ। তাদের একজন জায়েদের কাঁধে হাত রেখে বললেন, ভয় পেও না আল্লাহর বান্দা, তোমরা সত্যের পথের যাত্রী।
আল্লাহ আমাদের পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য। তারা সাবধানে লায়লাকে তুলে একটি উটের পিঠে বসালেন। জায়েদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? তাদের একজন উত্তর দিল, আমরাও সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়াই, আর আজ থেকে লায়লাও একজন আমাদের। অস্ত্রধারীরা দূর থেকে এই অদ্ভুত পথিকদের দেখে ভয়ে জমে গেল। তারা আর এক পাও এগোতে সাহস করল না। 3 দিন 3 রাত চলার পর তারা একটি ছোট্ট শান্ত গ্রামে এসে পৌঁছালো। এটি ছিল সত্য সন্ধানীদের এক গোপন আশ্রয়স্থল। গ্রামের একটি বৃদ্ধা লায়লাকে দেখে হেসে বললেন, স্বাগতম মেয়ে, তুমি তো সেই যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে। আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। লায়লা বলল, আমি কি সত্যি এই পবিত্র জীবনের যোগ্য? আল্লাহর রহমত তোমার সব পাপের চেয়েও ব্রহ্মা। তুমি শুধু শুরু করো। সেই দিন থেকে লায়লার নতুন জীবন শুরু হলো। সে আল্লাহর বাণী শিখতে লাগলো, ইবাদত করতে শিখতে লাগলো। তার ভিতরে সব কালিমা ধীরে ধীরে ধুয়ে মুছে যেতে লাগলো। একদিন জায়েদ তার কাছে এসে বললেন, লায়লা, আমরা এক দীর্ঘ কঠিন পথ একসাথে পাড়ি দিয়েছি। এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। বলুন। তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টুকু কাটাতে চাও? আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। তুমি কি আমার স্ত্রী হবে? এই কথা শুনে লায়লার চোখে আনন্দ অশ্রু চলে এলো। তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এল। তার ভেজা চোখই সব উত্তর দিয়ে দিল। গ্রামের মুরব্বীদের উপস্থিতিতে জায়েদ এবং লায়লার বিয়ে হলো। আল্লাহর নামেই শুরু হলো তাদের পবিত্র এক নতুন জীবন। যে নারী এক সময় ছিল রাতের রানী, সে আল্লাহর রহমতে হয়ে উঠল আলোর পথের একনিষ্ঠ যাত্রী। প্রিয় বন্ধুগণ, এই গল্পটি আমাদের শেখায় যে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু তওবার দরজা সব সময় খোলা থাকে। প্রিয় বন্ধুগণ, এই গল্পটি আমাদের শেখায় যে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু তওবার দরজা সবসময় খোলা থাকে। আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন এবং তিনি ক্ষমাশীল। যদি লায়লার মতো একজন নারী নিজের জীবনকে বদলে ফেলতে পারে, তবে আমরা কেন পারব না? ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে, তবে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।